তিনি পরিবার ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, তারপরও তিনি জনগণকে ছাড়েননি। এই বিএনপি অফিসের বারান্দায় প্রথম ম্যাডাম আমাদের সাথে কথা বলেছেন, সেই থেকে শুরু করে ম্যাডাম যখন সর্বশেষ অসুস্থ হয়ে আবার হাসপাতালে গেলেন, ঠিক তার দু একদিন আগেই আমরা ম্যাডামের সাথে বাসায় দেখা করলাম, কথা বললাম। আমাকে নাম ধরে ডাকলেন, বাদশাহ কেমন আছো, বগুড়ার খবর কি, তোমরা কি কাজ টাজ করছো? এত অসুস্থ তিনি, তারপরও আমাদের সাথে দেখা করেছেন। আমরা ম্যাডামের সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছি। তিনি সবসময় দেশের মানুষের জন্য চিন্তা করেছেন, মানুষের কীভাবে ভালো করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য লড়াই করেছেন। তিনি জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। তিনি পরিবার ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, তারপরও তিনি জনগণকে ছাড়েননি। জনগণও ম্যাডামকে ছাড়েনি। আজকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, ম্যাডাম যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আমরা যেন সেই পথে চলতে পারি। আমরা যেন আমাদের শেষ দিন পর্যন্ত এদেশের মানুষের জন্য কাজ করতে পারি, আমাদের এদেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করতে পারি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন না, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। অবসর নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন থেকে রাজনীতিতে পদার্পণ হয়েছে, সেই দিন থেকে উনি শুধু বাংলাদেশের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন। 1991 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত একজন মানুষের সবচাইতে যে প্রিয় জিনিসগুলো, সেই প্রিয় জিনিসগুলো তিনি হারিয়েছেন। তবু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ওনার একটি বক্তব্যই ছিল, বাংলাদেশ আমার সবকিছু, বাংলাদেশের বাইরে আমার কিছু নেই। খালেদা জিয়া সমগ্র বাংলাদেশের সম্পদ। আজকে খালেদা জিয়া বাংলাদেশের সকল মানুষকে অভিভাবক শূন্য করে, আমাদের এতিম করে, সমগ্র জাতিকে এতিম করে উনি চলে গিয়েছেন। বগুড়াতে উনি সম্ভবত 15 সালে শেষবারের মতো এসেছিলেন। তারপরে দেখেছেন আপনারা ফ্যাসিস্ট হায়না সরকারের মামলায় উনি হাজিরা দিয়েছেন অসুস্থ অবস্থায়। ওনার একটু সুচিকিৎসা ফ্যাসিস্ট হাসিনা দেয় নাই। খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করে নাই, স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই, কোনো আপোষ করেন নাই। অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম সকল কিছু সহ্য করেছেন। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মীদের পাশে থেকেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। আপনারা দেখেছেন জুলাই আগস্টে যখন, এই 5ই আগস্টের যখন বিপ্লব হয়, খালেদা জিয়া 2 মিনিটের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেই ভিডিও বার্তায় বলেছিলেন দেশের মানুষকে শান্ত থাকার জন্য। সেদিন কিন্তু তিনি প্রতিশোধের কথা বলেননি। যারা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে, দীর্ঘদিন জেল খাটিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিশোধের কথা তিনি বলেন নাই। তিনি দেশের মানুষকে শান্ত থাকার জন্য বলেছেন, ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। এটাই ছিল খালেদা জিয়ার গুণ, এটাই ছিল খালেদা জিয়ার দেশপ্রেম, এটাই ছিল খালেদা জিয়ার বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা। আমরা যারা বিএনপি করি, বিএনপি শুধু অভিভাবকহীন হলো না, বাংলাদেশের আজকে 20 কোটি মানুষ অভিভাবক হারা হয়ে এলো। এবং ওনার মতো একজন দৃঢ় মনোবলালা মানুষ, যিনি কোনোদিনও কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করেন নাই, ওনার কাছে সবার আগে ছিল বাংলাদেশ। সেই মানুষটা চলে গেল। ইতিহাসের পাতায় ওনার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ থাকবে না।
আমরা সবাইকে অনুরোধ করব ওনার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ উচ্চ স্থানে স্থান দেন।